কেমন আছিস সবাই বন্ধুরা? তো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। আমি আর তোমাদের দাদা ভাই মিলে, ক্যামেরার পিছনেই তোমাদের দাদা ভাই আছে। আচ্ছা, কি হচ্ছে আজকে এখানে, কি ব্যাপার? এই যে সব এই তিল নাড়ু এনেছেন। এই সংক্রান্তির পর্ব চলছে, শীতের সময় উনি সব সময় আনেন এটা। আর এখানে আছে তোমার পেস্তা আছে, এই যে পেস্তাটা আছে, কত ফ্রেশ দেখতে পাচ্ছ, কি দারুণ। তো এটা খুব ভালো লাগে। এটা ফ্রাইড না আছে না এটা। আর এটা আছে কিশমিশ, এই দেখো কত বড় বড় কিশমিশ আছে। তো এটাকে আমি এবার স্কুলের কৌটোর মধ্যে রাখবো। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে, এটা আমার ভীষণ প্রিয়। হ্যাঁ, তাই দেখছি অলরেডি কমে গেছে এখানে। আর জানো তো, হাওয়া হয়ে গেছে। আর ডাইনিং এ রাখা ছিল, আমার তো মনে হচ্ছে রাতের বেলা হাওয়া হয়ে গেছে। তো যার বেডরুম কাছে আছে সেই কিন্তু চোর। কি বলেন আপনারা? এই জিনিসটা খুললে পরে এমনি হাওয়া হয়ে যায়, এত স্বাদ লাগে, তাই না? তুমি খেয়েছো দুটো, আমি দু তিনটে খেয়েছি। চলো খুলে দেওয়া যায়। এবার কিশমিশগুলো ঢেলে দিলাম। রাতের বেলা কিশমিশগুলোকে জলে ভিজিয়ে রাখি আমরা। সবসময় দুধে ভেজানোর দরকার নেই, জলে ভেজালেও হবে। 4-5 পিস এর সঙ্গে বাদাম ভিজিয়ে দিলেন। প্রতিদিন সকালবেলা উঠে খালি পেটে খেতে হবে জিনিসটা। তো এটা সাইডে রাখছি, এটা পরে খুলবো। খোলা আছে, এবার পিস্তাচিও খুলবে। এটা খুব ভালো লাগে, সল্টেড পিস্তাচিও। এই দেখো সল্টেড পিস্তাচিও, কি যে ফ্রেশ, এটা ভীষণ ফ্রেশ। আসুন দেখি দিদি ভাই এটা ঢালছে, দেখি দারুণ প্রতিটা জিনিস। বাহ, একদম মাপে ধরে গেছে তোমার কন্টেনারে। পারফেক্ট গৃহিণী, ঠিক সঠিক কৌটো নিয়েছে একদম। এটা একটু ছাড়িয়ে নিয়ে দেখি যে কেমন দাঁড়াও। ওই প্রবলেমটা আছে, ছাড়িয়েই খেতে হবে। এটা কি তুলে দেখি, এই যে খাজানা। এই দেখো তিলের নাড়ু চলে এসেছে, এখানে তুলে নিয়েছি। এটাও আমি টেস্ট করে দেখছি কেমন হলো। আর তোমাদের দাদা ভাইকেও একটা দিচ্ছি, দুটো নিয়েছি। দারুণ কিন্তু, দারুণ ফ্রেশ। আর সাদা তেলের করেছে। এই তিলটা তোমরা যদি এই শীতের সময় খেতে পারো, তেলের উপকারিতা তো আমরা সবাই জানি, নতুন করে কিছু বলার নেই। কিন্তু যাদের পছন্দ নয়, ছোট বাচ্চাদের, বয়স্কদেরও পছন্দ নয় তিল খাওয়াই হয় না। এটা দেখো, যেহেতু গুড় দিয়ে বানানো, এটা কিন্তু সুপার হেলদি হয়। তো তিল আমাদের স্কিনের জন্য, চুলের জন্য, সমস্ত কিছুর জন্য তিল তেল খুবই উপকারী, তাই না বলো? একদম। তোমরা এই তিলের নাড়ুটা অবশ্যই খাবে, বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদেরকে সবসময় এগুলো খাওয়া হবে। এগুলো খুব হেলদি হয়। এটা খাওয়া হয়ে গেছে, খাবার লাঞ্চ করতে হবে। এটা দারুণ, এটাও ফ্রেশ। আমার তো এটা দিতেই ইচ্ছে হচ্ছে না। এটা তোমরা জানো আমি চীনাবাদাম খাই না। তোমরা জানো আমি চীনাবাদাম খাই না, কিন্তু এই গুড় দেওয়া বাদামটা, এটা আমার বিশেষ করে এই নাড়ুর গোল করে যেটা, এটা যদি করেছে আমার খুবই ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর আমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে নতুন নতুন ভিডিও আবার আমি শেয়ার করবো, আমি আর তোমাদের দাদা ভাই মিলে। ততক্ষণ তোমরা মিরার অফ লাইফ পেজটাকে ফলো করো, সাপোর্ট করো, আর সঙ্গে থাকো। ধন্যবাদ।